হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। তো আমি চলে আসছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমি সেখানে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে কাঁকরোল ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি বানানো লাগে আসুন দেখায়। তাকে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে ছাড় আছে। আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কাঁকরোল ভাজা বানাতে কি বানানো লাগে আসুন দেখাই। চলুন তাহলে কাঁকরোল ভাজার রেসিপিটা বানাতে কি পড়া লাগে আসুন দেখাই। তো আমি সেটা বানাতে কি পড়া লাগে দেখিয়ে দেবো। তার কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তখন অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করে কি পড়া লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি দুটো বড় সাইজের কাঁকরোলকে লম্বা গোল গোল করে এভাবে কেটে নিয়েছি, বেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পরের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। আর কাঁকরোল আপনারা অবশ্যই সবাই আশা করি খান। তো আমরা আজকে আমি ভেজে দেখাবো। তো সেটা বানাতে চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এবার কাঁকরোলের মধ্যে হলুদটা এখানে আছে, ভালো করে দিয়ে দেবো কাঁকরোলের ওপরে। তো লবণটা মিশিয়ে দেবো, ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো। এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এটা উল্টে পাল্টে ভালো করে ভেঙে নেবো লাল লাল করে। দেখুন আমার কাঁকরোল ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।